ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আগের দিন বলেছিলাম যে অ্যাডমিশন, পার্টনারশিপের অ্যাডমিশনের আরও দরকার অঙ্ক করাবো। আজকে আমি সেই উদ্দেশ্যেই তোমাদের ক্লাস নিচ্ছি। এর প্রসঙ্গে একটা কথা বলি, আগের দিন আমি ভুলবশত বলেছিলাম যে পার্টনারশিপ থেকে, অ্যাডমিশন থেকে 4 বা 6 নম্বরের অঙ্ক থাকে। ওটা আমি ভুল করেছিলাম। ওটা হবে 6 কিংবা 10 নম্বর, অর্থাৎ একটা অ্যাডমিশনের অঙ্ক আইদার 6 নম্বর বা 10 নম্বরের পরীক্ষা আছে। টোটাল এটা আবার টোটাল পার্টনারশিপ থেকে টোটাল আছে 35 নম্বর। যাই হোক, শুরু করছি। আজকে আমি তোমাদের 2016 সালের কোশ্চেন পেপার, এটা 2016 সালের 6-এর অঙ্কটা অ্যাডমিশনের অঙ্ক, 10 নম্বরের অঙ্ক। এই অঙ্কটা আমি তোমাদের করাচ্ছি। অঙ্কটা পড়ছি, সবাই শোনো। A and B share profit and losses in the ratio of 3:2. Their balance sheet as on 31st March 2015 was as under. AB একটা পার্টনার, তাদের রেশিও হচ্ছে 3:2। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ক্যাপিটাল আছে এর 60,000, বি এর 40,000, রিজার্ভ আছে 80,000, এইটার 35,000, বিট পেবে 10,000, টোটাল 2,25,000। অ্যাসেট আছে বিল্ডিং 80,000, প্লান্ট 60,000, স্টক 40,000, ডেটর্স 32,000, লেস প্রভিশন 2,000, 30,000, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড 15,000, টোটাল 2,25,000। দেখো, অন Act 2015, 1st April 2015, C is admitted. C ঢুকছে বিজনেসে in the firm for 1/5 share in the business on the following terms. C নেবে 1/5 share, তো 5 ভাগের 1 ভাগ। টার্মসগুলো কি? 1 নম্বর হচ্ছে বিল্ডিং টু বি রিভ্যালুড অ্যাট ₹1 লাখ, ছিল 80,000, হলো 1 লাখ, বাড়লো 20,000। প্লান্ট টু বি রিডিউসড বাই, এই বাই বলছে মানে কত টাকা? 10,000। প্লান্টটা 10,000 টাকা কমবে। বাই বললে কত টাকা বাড়বে বা কমবে। এখানে প্লান্ট টু বি রিডিউসড বাই 10,000 মানে প্লান্টের মূল্যটা 10,000 কমবে। প্রভিশন ডেটার্স টু বি ইনক্রিজ টু ₹3,000, প্রভিশনটা বেড়ে হবে 3,000। প্রভিশন ছিল কত আগে? 2,000, এখন হলো 3,000, 1,000 বাড়বে। স্টক টু বি রিডিউস বাই 5%, স্টকের মূল্য 5% কমবে। 5 নম্বর হচ্ছে সি ব্রিংস ₹10,000 অ্যাজ ইজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ, সি 10,000 টাকা নিয়ে আসবে শেয়ার ইন গুডউইল, অর্থাৎ প্রিমিয়াম ফর গুডউইল। আর সি উইল ব্রিং 50% of the combined capital of A and B after adjustment as is capital. C এর ক্যাপিটাল কত হবে না, অ্যাডজাস্টমেন্ট করার পর A B মোট ক্যাপিটাল যা হবে তার 50%। আর নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলেছে 2:2:1। নতুন প্রফিট শেয়ারিং রেশিওটা হবে 2:2:1। প্রিপেয়ার 1 নম্বর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, 2 নম্বর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর ব্যালেন্স শিট আফটার সিজার। যাই হোক, তাহলে প্রথমে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিছুই নয়, আমরা জার্নাল যেগুলো করেছিলাম সেই জার্নালগুলোই ডাইরেক্ট লেজারে পোস্টিং। যেমন দেখো, বিল্ডিং বাড়ছে, জার্নাল কি হয়? বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। আচ্ছা, এইটা অ্যাকাউন্ট দেখো ডেটের ঘর ফোড়া না লিখলেও চলবে, কারণ এটা একটা ডেটই হয়। যেদিন অ্যাডমিশন হচ্ছে সেই দিনই সমস্ত কিছু হচ্ছে, একদিনই হচ্ছে, সেই জন্য আমরা ডেটের ঘর না রাখলেও চলবে, রাখিনি আমরা। তাহলে কি হলো জার্নালটা? দ্য বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তাহলে বাই বিল্ডিং অ্যাকাউন্ট কত? 20,000, আউটার কলমে লিখলাম। নম্বর কি বলছে? প্লান্ট টু বি রিডিউসড বাই 10,000, সম্পত্তি কমছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্লান্ট অ্যাকাউন্ট, আউটার কলমে লিখবো 10,000।
প্রভিশন অন ডেটার্স টু বি ইনক্রিজ টু রুপিস 3000 ছিল কত 2000 হলো 3000 1000 বাড়লো প্রভিশন বাড়ছে প্রভিশন ক্রেডিট প্রভিশন ফর bad debts provision for bad debts 1000 stock to be reduced by 5% to stock 5% কার 5% স্টকের মূল্য ছিল কত 40000 5% কত 2000 আচ্ছা রিভ্যালুয়েশন এর পিছনে আমরা সম্পত্তি দায়ের পুনর্মূল্যায়ন হয়ে গেল যার নামগুলো আমরা সরাসরি লেজারে পোস্টিং করলাম এবার দেখো রিভ্যালুয়েশন এখানে ক্রেডিট দিকে আছে 20000 টোটাল আর ডেবিট দিকে কত হচ্ছে 10 11 13000 তাহলে ক্রেডিট বেশি আছে that will indicate profit on revaluation আমি বলেছি যে রিভ্যালুয়েশনে ক্রেডিট ব্যালেন্স হলে প্রফিট বোঝাবে আর ডেবিট ব্যালেন্স হলে লস বোঝাবে 20000 কত করে তাহলে প্রফিটটা 7000 এখানে লিখবো to profit on revaluation করণীয় ট্রান্সফার টু একে আছে এ আর বি কত হয়েছে 7000 মধ্যে এর অংশ কত 3:2 হলে 3/5 আর বি এর হবে 7000 এর 2/5 অংশ এটা ওল্ড রেশিও বা পুরনো অনুপাতে ভাগ করে নেবে 5/4 70 3/4 42 4200 আর 14/28 2800 টোটাল 7000 এই দুটো লিখে ইনারে লিখে সেই ইনার কলমটা করেছি ইনার কলম করে আউটার কলম হয়ে গেল রিভালুয়েশন অ্যাকাউন্ট কি 4 নম্বর রিভালুয়েশন অ্যাকাউন্ট 4 নম্বর আছে দেখো 4টে এন্ট্রি করে 4 নম্বর ঠিক আছে এরপর বলেছে এ রিভালুয়েশন গেল নেক্সট কি বলেছে ক্যাপিটাল অ্যাকাউন্টস বেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ঘরঘাটি এটা একটা নির্দিষ্ট ডেটে হচ্ছে সেই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টও আমরা ডেটের ঘর না করলেও অসুবিধা নেই বুঝে গেল কারণ সবই হচ্ছে যেদিন নতুন পার্টনার আসছে অর্থাৎ 1 এপ্রিল 2015 আচ্ছা ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা কনসোলিডেটেড ফর্মে করব তিনজন পার্টনার এ বি আর সি তা তিনটে ক্যাপিটাল অ্যাকাউন্ট আলাদাভাবে না করে আমরা একটা ক্যাপিটাল অ্যাকাউন্টই তিনটে কলাম করে নেব একটা এর একটা বি এর একটা সি এর দেখো এখানে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্টস তিনজন আছে বলে এখানে অ্যাকাউন্টস করে দিলাম এইখান দিয়ে একটা ঘর কেটে নিলাম এইখানেও একটা ঘর কেটে নিলাম এটা হলো এ চিহ্ন দিয়ে দিলাম এটা হলো বি এটা হলো সি সিগন্যাল এদিকে একই এ বি রুপিস সি রুপিস হলো তাহলে ক্যাপিটালের বড় মান কাটা হয়ে গেল এবার আমরা পোস্টিং করব প্রথমে কি করব তোমরা জানো যে ক্যাপিটাল অ্যাকাউন্টসে ওপেনিং ব্যালেন্স যেটা আছে সেটা লিখবো বাই ব্যালেন্স বিডি কারণ ক্যাপিটাল অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি এর কত 60,000
বি এর কত 40,000, সি এর নেই। এরপর দেখো রিভ্যালুয়েশনের যে প্রফিট, সেই প্রফিটটা আমরা পেয়েছিলাম কত না 4,200 আর 2,800, এইসব তাই তো 4,200 আর 2,800, কারণ 7,000 টাকা প্রফিটটা। প্রফিট হলে কি হবে, মূলধন বাড়বে তার ক্রেডিট দিকে বাই রিভ্যালুয়েশন। যদি লস হতো রিভ্যালুয়েশনে তখন আসতো ডেবিট দিকে, টু রিভ্যালুয়েশন। তাহলে এখানে আসবে বাই রিভ্যালুয়েশন প্রফিট। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পেয়েছি কি পেয়েছি না, এ হলো 4,200 আর বি এর হলো 2,800, সি এর নেই। আর কি আছে, আর আছে দেখো রিজার্ভ। রিজার্ভ আছে 80,000, রিজার্ভটা ভাগ করে নিয়েছে, ওরা ভাগ করে নেবে। রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কোন রেশিওতে ভাগ করবে, ওল্ড রেশিওতে 3:2। তাহলে 80,000 টাকা, তাহলে 80,000 হলে 5 × 80, 3 × 48, 48,000 আর 32,000। নেক্সট হচ্ছে সি ব্রিংস ₹10,000 as his share of goodwill in cash। সি শেয়ার অফ গুডউইল অর্থাৎ প্রিমিয়াম ফর গুডউইল আনছে 10,000 টাকা। এই 10,000 টাকাটা কি হবে না, স্যাক্রিফাইসিং পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে নেবে। তাহলে আমি প্রথমে একটা ওয়ার্কিং এ, তোমরা খাতায় শেষে ওয়ার্কিংটা করবে, আমি এখানে ওয়ার্কিংটা করছি, তাহলে অঙ্কটা করা যাবে না। কি ওয়ার্কিং না, স্যাক্রিফাইসিং রেশিও। এবার করব স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও কে আছে, এ আছে, বি আছে আর সি আছে। স্যাক্রিফাইসিং রেশিও তোমরা সবাই জানো, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওল্ড রেশিও কি ছিল 3:2, মানে 3/5 এর, আর বি এর ছিল 2/5। নিউ রেশিও কি হচ্ছে 2:2:1। নিউ রেশিও 2:2:1, 2 4 1 5, 2/5, 2/5 আর 1/5। তাহলে এবার ওল্ড রেশিও কত 3/5, নিউ রেশিও কত 2/5, তাহলে বিয়োগ করে কত হচ্ছে 1/5। বি এর কত 2/5 বিয়োগ 2/5 0, অর্থাৎ বি এর গেইন বা স্যাক্রিফাইস কিছু হচ্ছে না, আগেও যা ছিল পরেও তাই আছে। আর সি এর কত 0 - 1/5 মানে 1/5। তাহলে দেখো শুধুমাত্র এ স্যাক্রিফাইস করছে 1/5, আর সেটা বি সি গেইন করছে। তাহলে এটা হচ্ছে স্যাক্রিফাইস, সোল স্যাক্রিফাইস বলা হয়। সোল মানে একজনই স্যাক্রিফাইস করছে, আর এটা হচ্ছে গেইন। তাহলে প্রিমিয়াম বাবদ সি যে 10,000 টাকা আনছে, ওই টাকাটা শুধুমাত্র এই পাবে, বি পাবে না, কারণ বি কোনো স্যাক্রিফাইস করেনি। তাহলে এখানে লিখবো বাই প্রিমিয়াম ফর গুডউইল, বাই প্রিমিয়াম ফর গুডউইল কত, এ পাবে 10,000, বি পাবে না। বোঝা গেল? কারণ বি পাবে না, কারণ শুধুমাত্র এ স্যাক্রিফাইস করছে, বি কোনো স্যাক্রিফাইস করেনি, ও কোনো ত্যাগ করেনি, যা ছিল তাই আছে। আর সি উইল ব্রিং 50% of the combined capital of A and B after adjustment as his capital। এ বি যা মূলধন দাঁড়ালো সমস্ত কিছু অ্যাডজাস্ট করে তার 50% নিয়ে আসবে সি, তার 50% নিয়ে আসবে সি। তাহলে দেখো এর ক্যাপিটাল কত আছে, এখানে আমরা পেয়ে যাচ্ছি, ওয়ার্কিংও করতে পারো, এখানেও পেয়ে যাবো আমরা 60, 64 আর 48,
তাহলে 1,08,000, 1,12,000, 1,22,200, 1,22,200, 40, 42, 74,800, এ এর ক্যাপিটাল এটা, বি এর ক্যাপিটাল এটা, তাহলে সি এর ক্যাপিটাল কত হবে? তাহলে আরেকটা মধ্যে ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং 2, কি বার করবো তাতে? না সি ইজ ক্যাপিটাল, সি ইজ ক্যাপিটাল। এর ক্যাপিটাল কত? এর ক্যাপিটাল হচ্ছে রুপিস 1,22,200, 1,22,200, আর বি এর কত? 74,800। এ বি টোটাল কত? 7। এটা হচ্ছে টোটাল ক্যাপিটাল অফ এ এন্ড বি, টোটাল ক্যাপিটাল অফ এ এন্ড বি। সি এর ক্যাপিটাল কত হবে? সি ইজ ক্যাপিটাল এর 50%, 1,97,000 50%, মানে এর অর্ধেক। দুই ভাগ করলে কি হচ্ছে? 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 98,500 টাকা। এটা হচ্ছে সি এর ক্যাপিটাল। তাহলে এই টাকাটা সি নিয়ে আসবে বাই ব্যাংক বা বাই ক্যাশ। 98,500। হলো? তাহলে এবার আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা ব্যালেন্স করে দিই। One lakh 22,200, 74,800, 98,500। কি হবে? টু ব্যালেন্স বিডি, সরি টু ব্যালেন্স সিডি 1,22,200, 74, মানে তার কোনো এন্ট্রি নেই, আর 98,500। এই যেটা সিডি হলো সেটা পরের দিন কি হয়ে যায়? বিডি দেখিতে হবে বাই ব্যালেন্স বিডি। এই টাকাটাই লিখতে হবে। 1,22,200, 74,800 আর 98,500 হয়ে গেল আমার ক্যাপিটাল অ্যাকাউন্টস ও পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস। নেক্সট যে আমরা কি করব? ব্যালেন্স শিট। আমরা ব্যালেন্স শিট করব। বুঝে নিয়ে এটা এক লাখ 22,200, 74,800, 98,500 মাথায় রাখতে হবে। আমি মুছে দিয়েছি। ব্যালেন্স শিট as on 1st April 2015, এখানে লিখবো আফটার অ্যাডমিশন, আফটার
অ্যাডমিশন। এখানে সিটি মার্কেট নেই, কলম করবে, ইনার কলম একটা আউটার কলম। ইনার কলমে অ্যাডজাস্টমেন্ট গুলো করব আর ফাইনালটা অ্যামাউন্টটা লিখব আউটার কলমে। দেখো ব্যালেন্স শিটে এই দিকটা যে লায়াবিলিটিস অ্যামাউন্ট rupees, amount rupees, assets, amount rupees, হলো। এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট প্রথমেই আমরা লাইন বাই সাইডে করছি। ক্যাপিটাল অ্যাকাউন্টস এ কত পেয়েছে? 1,22,200। ই কত বেরিয়েছে? 74,800। আর সি বেরিয়েছে 98,500। তাহলে 8 আর 2 10 আর 5 15 5 1, 3 আর 4 7 আর 8 15 5 হাতে 1, 3 7 10, 9 19 9 হাতে 1, 2,95,500, 2,95,500। এরপর আছে রিজার্ভ। রিজার্ভটা ওল্ড পার্টনাররা ভাগ করে নিয়েছে, কাজেই সেটা আর নেই। এরপর কি আসবে? ক্রেডিটর্স। রিজার্ভ নেই কেন? রিজার্ভটা ওল্ড পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। টিআরবি তাহলে 35,000 ক্রেডিটার্স আর বিলস লেভেল 10,000। বিলস লেভেল 10,000। এইদিকে আসি, প্রথমই হচ্ছে বিল্ডিং। দেখো বিল্ডিং আছে 80,000, বেড়ে হবে 1 লাখ। যেহেতু বিল্ডিং হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট, তাহলে ইনক্রিজ বা ডিক্রিজ গুলো ফিক্সড অ্যাসেটের আমরা অ্যাডজাস্টমেন্টে দেখিয়ে দেবো। তেমনি অ্যাড ইনক্রিজ 20,000, তাহলে হলো কত? 1 লাখ। প্লান্ট হচ্ছে রিডিউস বাই 10,000। প্লান্ট ছিল কত? 60,000। ফিক্সড অ্যাসেট কমেছে মানে তার ডেপ্রিসিয়েশন হয়েছে। বাই লেস ডেপ্রিসিয়েশন 10,000, তাহলে হবে কত? 50,000। নেক্সট হচ্ছে স্টক। স্টকটা কারেন্ট অ্যাসেট, সেই জন্য অ্যাডলেসটা আমরা ব্র্যাকেটের মধ্যে দেখিয়ে দেবো। স্টকটা 5% কমেছে, ছিল 40, 5% মানে 2,000 টাকা কমেছে। তাহলে ছিল 40, 2,000 টাকা কমলো, মাইনাস, তাহলে 38,000। প্রভিশনটা 2,000 ছিল, হবে 3,000, মানে 1,000 বাড়বে। তাহলে ডেটার্স দেখো 32,000, 32,000 লেস প্রভিশন, PRO প্রভিশন 3,000, কারণ 2,000 ছিল আর 1,000 বেড়েছে, আর টোটাল প্রভিশন হচ্ছে 3,000, যোগ করে হচ্ছে 29,000। ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট
bank and in hand 15,000 আছে, এটা ছিল। এইবার সি নিয়ে আসছে, add brought in by C, brought in by C, C কি হিসেবে আছে? মূলধন হিসেবে, as capital, ক্যাপিটাল হিসেবে কত আছে? এই যে 98,500, 98,500। আর প্রিমিয়াম কত আছে? 10,000 as premium for goodwill, premium for goodwill 10,000। তাহলে টোটাল ক্যাশ কত হবে? এটা আগে ছিল, এইটুকু নিয়ে এলো। 8 5 13, 3 হাতে 1, 10 আর 2 12, 1,23,500, 1,23,500। আর কিছু নেই। এবার আমরা দেখবো ব্যালেন্স শিটটা মিললো কিনা। আগে লাইন সাইডটা করছি, 5 5 10, 0 হাতে 1, 10 3 13, 14 4 হাতে 1, 3,40,500। এদিকে দেখি, 5 8 9 17, 3 20, 0 হাতে 2, 5 2 7, 3 10, 2 12, 2 14 4 হাতে 1, 1 1 2 1 3, 3,40,500 কমপ্লিট। তাহলে একটা কমপ্লিট অ্যাডমিশনের অঙ্ক আমরা করলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের সময় আছে, আমরা এরপর 2019-এর অ্যাডমিশনটা করে দেখাচ্ছি। Question paper 2019 of West Bengal Council of Higher Secondary Education, West Bengal Council of Higher Secondary Education 2019 এর প্রশ্ন। এই যে কোশ্চেন নাম্বার 4, অঙ্কটা পড়ছে শোনো। সচিন and সৌরভ are partners in a firm. They share profits and losses in the ratio of 3:2. Their balance sheet as on 31st March 2018 was as under. Capital accounts আছে সচিন সৌরভ, সচিন 80,000, সৌরভ 40,000, reserves 40,000, creditors 60,000, fixed payment 20,000, building 1 lakh, plant 25,000, stock 40,000, debtors 75,000, less provision for doubtful debt 5,000, cash and bank 5,000, total 2,40,000. এবার অ্যাডজাস্টমেন্ট দেখো। on 1st April 2018 Rahul was admitted as a new partner. ছিল সচিন সৌরভ, কে ঢুকছে? রাহুল, having 1/5 share of the future profit of the firm on the following terms and conditions. Goodwill was valued at rupees 1,25,000. Building should be revalued at rupees 1,20,000. Plant should be depreciated by 20%. Provision for bad and doubtful debt should be raised to 10% on debtors. 75,000 10% মানে
7,500 7,500 হবে। Stock should be revalued at 30,000. Rahul introduced rupees 30,000 as capital and necessary amount of share of goodwill in cash. তাহলে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা বলেনি, বলেছে প্রয়োজনীয় টাকা আনবে। আগের অঙ্ক থেকে এটা পার্থক্য। আর ফিউচার প্রফিট শেয়ারিং রেশিওটা বলেনি, শুধু বলেছে রাহুল 1/5 নেবে। আগের সঙ্গে এটাই পার্থক্য আছে, আগের অঙ্কে প্রিমিয়ামের টাকা বলে দিয়েছিল, এখানে প্রিমিয়ামের টাকাটা বলে দেয়নি। আগের অঙ্কে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা বলে দিয়েছিল 2:1, এখানে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা বলে দেয়নি। বেশ, তাহলে কি করতে বলেছে? পিপিআর, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো করতে বলেছে। যদি আমরা সময় পেলে ব্যালেন্স শিটটাও দেখিয়ে দেবো। এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট একবারে সেম জিনিস, জার্নালটা মনে মনে করে লেজারে পোস্টিং। দুটো কলম করছি, ডেটের ঘর না রাখলেও চলবে, কারণ একটা নির্দিষ্ট ডেটে হচ্ছে, যেদিন অ্যাডমিশন হচ্ছে সেই দিন হচ্ছে। কাজে যে আলাদা ডেটে রিপারেশন হচ্ছে তা নয়, সেই জন্য আমরা ডেটের ঘর না রাখলেও চলবে। যেমন রাখা হয় একটা অ্যাকাউন্টসে ডেবিট ক্রেডিট ডেট পার্টিকুলার, সেগুলো লিখতে হবে। অ্যামাউন্ট রুপিস, particulars, amount rupees, particulars. ওদের করে দেখো, বিল্ডিং শুড বি রিভ্যালুড অ্যাট রুপিস 1,20,000, ছিল কত? 1 লাখ, তাহলে বাড়লো 20,000, বিল্ডিং বাড়লো। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, অর্থাৎ বাই বিল্ডিং 20,000 বাই বিল্ডিং অ্যাকাউন্ট। প্লান্ট শুড বি ডেপ্রিসিয়েটেড বাই 20%, প্লান্ট ছিল 25,000, আর ডেপ্রিসিয়েশন হবে 20% এর 5,000। প্লান্ট কমলো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্লান্ট কত? 5,000। নেক্সট হচ্ছে স্টক, ছিল 40 হবে 30, টু স্টক 10,000 কমলো। আর প্রভিশন ফর ব্যাড ডেট হবে 7,500, ছিল কত? 5,000, তাহলে 2,500 টাকা আরো প্রভিশন করতে হবে। টু provision for bad debt কত? 2,500। 20,000। দশ 5 15, 7,500, 2,500 হচ্ছে প্রফিট অন রিভ্যালুয়েশন। ক্রেডিট ব্যালেন্স, রিভ্যালুয়েশনে ক্রেডিট দিকটা বেশি আছে, ক্রেডিট ব্যালেন্স হলে প্রফিট হবে, আর ডেবিট ব্যালেন্স হলে লস হতো। টু প্রফিট অন রিভ্যালুয়েশন as per to A and B, sorry, এখানে এবি নয়, সচিন এন্ড সৌরভ। সচিন আর সৌরভ, সচিন কত পাবে? ওদের রেশিও হচ্ছে 3:2, তাহলে 3 এর 5, 5 5 25, 1,500, আর সৌরভ পাবে 2 এর 5, মানে 1,000, 1,000।
হয়ে গেল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এরপর কি করব, তাহলে প্রফিট হলো 1500 আর 1000। নেক্সট হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টস, এটা তাড়াতাড়ি করতে হবে আমাদের। ফার্মার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা শুধু ক্যাপিটাল অ্যাকাউন্টস, যেহেতু তিনজনের একসাথে করছি ক্যাপিটাল অ্যাকাউন্টস আগের মতোই। তিনজন কে আছে, সচিন, সৌরভ এন্ড রাহুল। রাহুল, সৌরভ, সচিন। পার্টিকুলার্স সচিন, SACHIN সচিন রুপিস। নেক্সট হচ্ছে সৌরভ, নেক্সট হচ্ছে রাহুল। particulars Sachin Rupesh Saurabh Rupesh আচ্ছা দেখো সচিন আর সৌরভের ক্যাপিটাল ছিল ওপেনিং ক্যাপিটাল 80,000 and 40,000 রেসপেক্টিভলি। তাহলে ওপেনিং ব্যালেন্স বাই ব্যালেন্স বিটি, কারণ জানো ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। সচিনের হচ্ছে 80,000, সৌরভের 40,000। নেক্সট কি আমরা একটু আগেই করলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট পেয়েছে ওরা ভাগ। কে কত পেয়েছে? সচিন পেয়েছে 1,500 বাই রিভ্যালুয়েশন প্রফিট। সচিনের 1,500 আর সৌরভের 1,000। এবার রিজার্ভ আছে 40,000। রিজার্ভটাও তারা ভাগ করে নেবে। রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল, টু সচিনস ক্যাপিটাল, টু সৌরভস ক্যাপিটাল অন বাই রিজার্ভ। কোন রেশিওতে? ওল্ড রেশিওতে 3:2। 5 8 40, তাহলে 3 8 24,000, 24,000 আর 16,000 হলো। এইবার দেখো প্রিমিয়াম ফর গুডউইলটা আমাদের বার করতে হবে। প্রিমিয়াম ফর গুডউইলটা আমাদের বার করতে হবে, তার জন্য আমাদের ওয়ার্কিং করতে হবে। বলে দিয়েছে ওয়ার্কিং লিখবে অঙ্কের লাস্টে। কি বার করবো আমরা? প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল এটা বার করব। কি বলে দিয়েছে? ভ্যালু অফ গুডউইল বলে দিয়েছে কত? 1,25,000 ভ্যালু অফ গুডউইল।
rupees 1,25,000। রাহুলের অংশ কত? 1/5। রাহুল শেয়ার 1/5। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল কত হবে? অতএব প্রিমিয়াম ফর গুডউইল কত হবে না 1,25,000-এর 1/5, তার মানে 25,000। বোঝা গেল? টোটাল গুডউইলকে রাহুলের শেয়ার দিয়ে গুণ। টোটাল গুডউইল 1,25,000, রাহুলের শেয়ার হচ্ছে 1/5, তার মানে 1,25,000 into 1/5 মানে 25,000। তাহলে এই টাকাটা কারা পাবে না পাবে স্যাক্রিফাইসিং পার্টনাররা। এইবার দেখো অঙ্কটা একটা মজা, আগের অঙ্ক থেকে আলাদা। দেখো ওল্ড রেশিও বলা আছে 3:2 আর নিউ রেশিও বলা নেই, শুধুমাত্র বলা আছে রাহুল পাবে 1/5। অর্থাৎ সচিন এবং সৌরভের দুজনের অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে না। কিছু বলা নেই মানে ধরে নিতে হবে সচিন এবং সৌরভের দুজনের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তাদের মধ্যে আগে যেটা ছিল সেটাই আছে। সেক্ষেত্রে এই ওল্ড রেশিওটাই হবে, ওল্ড রেশিও যেটা আছে 3:2, এই ওল্ড রেশিওটাই হবে ওদের স্যাক্রিফাইসিং রেশিও। আমি আগেও একদিন বলেছি, আবার বলছি, নিউ পার্টনার বা নতুন অংশীদার আসার পর যদি পুরনো অংশীদারদের মধ্যে নিজেদের মধ্যে অনুপাতের কোনো পরিবর্তন না হয় তাহলে তাদের পুরনো অনুপাতটাই হবে ত্যাগের অনুপাত, অর্থাৎ ওল্ড রেশিওটাই হবে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে প্রিমিয়াম যেটা আনছে রাহুল সেটা সচিন আর সৌরভ ভাগ করে নেবে স্যাক্রিফাইসিং রেশিও, অর্থাৎ 3:2। 5 25,000 আনছে, তাহলে 5 মানে 15,000 আর 10,000। 15,000 পাবে সচিন আর 10,000 পাবে সৌরভ। বুঝে গেল? অর্থাৎ সচিন এবং সৌরভের অনুপাতের পরিবর্তন হচ্ছে না বলে এই ওল্ড রেশিওটাই হলো স্যাক্রিফাইসিং রেশিও। নেক্সট, রাহুল নিয়ে আসছে 30,000 টাকা ক্যাপিটাল। বুঝলাম, রাহুল নিয়ে আসছে 30,000 টাকা ক্যাপিটাল। তাহলে বাই ব্যাংক বা বাই ক্যাশ যা খুশি 30,000। এবার আমরা ব্যালেন্স টানবো। তাহলে দেখো 30,000, 40, 50, 60, 67, 67,000, 80, 81, 85, 1,05,000, 1,20,500, 1,20,500, 1,20,500 আর 67,000 আর এর হচ্ছে 30,000। টু ব্যালেন্স সিডি 1,20,500, 67,000 আর 30,000। এটাই আমার পরের দিন বাই ব্যালেন্স বিডি বলে দেখিয়ে দিতে হবে। বাই ব্যালেন্স বিডি 1,20,500,
67,000, 30,000। অঙ্ক হয়ে গেল। আমাদের অঙ্কে যা করতে বলেছে রিভার্স অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 6 নম্বরে হয়ে গেল। আমি এবার তোমাদের ব্যালেন্স শিটটা একটু দেখিয়ে দিই। 1,20,567,000, বেশ মাথায় রাখতে হবে। তো সময় বেশি নেই আমার, আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো, কারণ ব্যালেন্স শিটটা ব্যালেন্স শিট as on 1st April 2018, এখানে লিখবো আফটার অ্যাডমিশন, আফটার admission. কালিও প্রায় শেষের দিকে। আচ্ছা, এই অ্যাসেট লায়াবিলিটিতে লিখলাম না, ওগুলো তোমরা জানো, আমি আর লিখছি না, সময় নেই, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। ক্যাপিটাল অ্যাকাউন্টস, সচিন কত হয়েছে একটু আগে বার করলাম, 1,20,500। সৌরভ কত 67,000 নাকি, আর রাহুল কত 30,000। ঠিক করলাম তো? সাত 7 8 3 11 11 2,70,000, 70,500। নেক্সট হচ্ছে রিজার্ভ ভাগ হয়ে গেছে, 8 আর 6,000। ক্রেডিটর্স 60,000 আর বিলস পেবল 20,000। এদিকে কি আছে অ্যাসেট দিকে? বিল্ডিং, বিল্ডিং কত ছিল 1 লক্ষ, এর কত হয়েছে? অ্যাড অ্যাপ্রিসিয়েশন 20,000 বেড়েছে। এক মিনিট দাঁড়াও, তাহলে শেষ হয়ে গেছে। আচ্ছা, অ্যাপ্রিসিয়েশন দিয়ে তাহলে কত হবে? 1,20,000 হলো। প্লান্ট, প্লান্ট বলতে 10-20% অ্যাপ্রিসিয়েশন হয়েছে। প্লান্ট ছিল কত? 25,000 লেস depreciation 25,000, 20%, 20% 5,000, তাহলে হলো 20,000। স্টকটা 40,000 ছিল, হবে 30,000।
স্টক ছিল 40,000, কমলো 10,000, তাহলে হবে 30,000। ডেটর্স কত? 75,000। প্রভিশনটা ছিল 5, হবে 7,500। 5,000 ছিল, 7,500 হবে। লেস প্রভিশন ফর ব্যাড ডেট 7,500, বাদ দিল হচ্ছে 67,500। আর কি আছে? ক্যাশ অ্যান্ড ব্যাংক। ক্যাশ অ্যান্ড ব্যাংক কত? 5,000। একই brought in by Rahul, brought in by Rahul কি হিসেবে আছে? as capital 30,000 আর as premium for goodwill 25,000, তাহলে 60,000 হলো। 60। এটা থেকে যোগ করে 5, 7, 8, 9, 2,97,500। এদিকে দেখি 500, 7, 2 2 4 3 7 6 13 6 19 9 হাতে 1 1 1 2 2,97,500 মিলে গেল। তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো, যদি বলে হোয়াট উইল বি দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও, কি বলা ছিল? ওল্ড রেশিও বলা ছিল সচিন আর সৌরভের এইটা, আর রাহুল নিয়েছে 1/5 দিয়ে বললো হোয়াট উইল বি দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। এটা অবজেক্টিভ আছে, এটুকু অবজেক্টিভ আছে যে সচিন আর সৌরভের ওল্ড রেশিও এইটা, রাহুল অ্যাডমিট করলো, সে 1/5 শেয়ার নিল। নিউ প্রফিট শেয়ারিং রেশিও কি হবে? হোয়াট উইল বি দ্য, অঙ্কে বলেনি, আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এটা অবজেক্টিভও থাকে বা কোনো বার অঙ্কেও দেয়। তোমরা কোশ্চেন পেপারগুলো যদি দেখো তাহলে খেয়াল করবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে নতুন প্রফিট শেয়ারিং রেশিওটা কিভাবে বার করতে হবে। এখানে বলে দিল প্রশ্নটা, হোয়াট উইল বি দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও, হোয়াট উইল বি দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। নতুন প্রফিট শেয়ারিং রেশিওটা কি হবে? তাহলে দেখো, আমরা জানি সম্পূর্ণ অংশ কি সবসময় এক, লেট টোটাল বি 1, বা ধরি সমগ্র অংশ সমান 1, বাংলায় যদি করো। এবার রাহুল শেয়ার কত? রাহুল কত নিচ্ছে? 1/5। লিখবো রাহুলের, বাংলা লিখলে রাহুলের অংশ 1/5। লেফট বা রেস্ট মানে বাকি থাকে, বাকি কত থাকলো? ছিল আমার 1, রাহুল নিয়েছে 1/5, তাহলে বাকি থাকলো 4/5। এটা কার জন্য? ফর সচিন অ্যান্ড সৌরভ। সচিন অ্যান্ড সৌরভ, তোমাদের বোঝানোর জন্য লিখলাম, না লিখলেও চলবে। সচিন এবং সৌরভের জন্য আছে 4/5, রাহুল 1/5 নিয়েছে, মোট অংশ 1, সেখান থেকে রাহুল নিল 1/5, তাহলে
1 থেকে 1-এর 5 বাদ দিলে 4-এর 5 হচ্ছে সচিন আর সৌরভের জন্য। অতএব সচিন শেয়ার কত করে যাচ্ছে 4-এর 5, আর সৌরভের শেয়ার বলছি সৌরভ শেয়ার কত ছিল ওদের, ওর 2-এর 5, এই যে 3:2, সরি 4-এর 5 বলছি। আচ্ছা বেশ তাই হোক, 4-এর 5 পড়ে আছে। এই 4-এর 5 অংশটা সচিন আর সৌরভ নেবে পূর্ণ অনুপাতে, অর্থাৎ 3:2 এর। তাহলে 4-এর 5-এর মধ্যে সচিন কত পাবে, 3-এর 5, আর 4-এর 5-এ সৌরভ কত পাবে, 2-এর 5। এই যে রাহুলকে দেওয়ার পর 4-এর 5 অংশ থাকলো, সেইটা সচিন আর সৌরভ 3:2 এ ভাগ করে নেবে। 3:2 এ 3:2 এ, তার মানে 4-এর 5-এ 3-এর 5 হচ্ছে সচিনের, আর 4-এর 5-এ 2-এর 5 হচ্ছে সৌরভের। এটা কত হবে, 4×3 = 12, 25, আর এটা হচ্ছে 8-এর 25, 4 × 8 8-এর 25। আর রাহুলের কত আমরা জানি, রাহুলের শেয়ার কত, 1-এর 5 বলিয়ে দিয়েছে, এই যে 1-এর 5 রাহুলের। তাহলে এখানে দেখো হরগুলো 25 আছে, এটাকে যদি 25 করি তাহলে কত হবে, 5-এর 25। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও হলো 12:8:5। অতএব নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ সচিন, সৌরভ, রাহুল কত, 12:8 12:8:5, 12 8 20 5 25। তাহলে দেখো 12 আর 8 মানি হচ্ছে 12 আর 8 মানি হচ্ছে 4 দিক আছে, 4×3 = 12, 4×2 = 8। তার মানে কি নতুন রেশিওটা 3:2 হচ্ছে দেখো, ঠিক আছে। তার মানে এই স্যাক্রিফাইস রেশিওটা হবে 3:2। কি করে হচ্ছে দেখো, স্যাক্রিফাইসিং রেশিওটা 3:2, সেটাও দেখে দিচ্ছি আমি। সচিনের দেখো, সচিনের আর সৌরভের ওর রেশিও কত ছিল, ওর রেশিও ছিল 3-এর 5 আর 2-এর 5, 3-এর 5 আর 2-এর 5, এটা 3, 2-এর 5। নিউ রেশিও কত হলো, এই যে 12:5, তার মানে এর হলো 12/25, এর হলো 8/25, আর রাহুলের কত, 5/25। বিয়োগ করো, 3/25 থেকে 12/25 বাদ দাও, 3/25 থেকে 12/25, 3-এর 5 থেকে 12/25 বাদ, 10×25, 5, 5×3 = 15 - 12, তার মানে 3/25। আর এটাও তাই, 2-এর 5 থেকে 8/25 বাদ দাও, 25 লসাগু 5 2 × 10 - 8, 2-এর 25, আর এর হচ্ছে 5/25। তাহলে দেখো এরা দুজন স্যাক্রিফাইস করছে 3:2 এ, এরা দুজন স্যাক্রিফাইস করছে, আর রাহুল 5/25 গেইন করছে, ঠিক আছে। 3:2 5:5, তাহলে 3 আর 2, 3-এর 25 আর 2-এর 25, এর 5/25। তাহলে দেখো এই ওর রেশিওটাই বেরোলো স্যাক্রিফাইসিং রেশিও। অ্যাডমিশন মোটামুটি তোমাদের শেষ করে দিলাম। পরের দিন আমরা রিটায়ারমেন্ট নিয়ে আলোচনা করব। শেষ করছি, ধন্যবাদ।